ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ যখন টোটাল অস্তিত্বে আসে নাই, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তখন আংশিক অস্তিত্বে আসা মাত্রই আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ এমন একটা ঘর, আপনাদের এই মসজিদ কার ঘর? জোরে বলেন। বাইতুল্লাহ কার ঘর? এদের দিকে তাকাইলে সওয়াব হবে? এখানে বসে একবার আল্লাহ কইলে 1 লাখ পাবেন? এটাও আল্লাহর ঘর, সেটাও ব্যবধান আছে না নাই? অবশ্যই আছে। তাহলে এই যে মসজিদের পাশে কোনো বাড়ি আছে? বলেন না কেন? আছে। মসজিদ থেকে দূরে একটা বাড়ি আছে। আচ্ছা ধরে নেন এটা তো বাজার, মসজিদের পাশে দোকান আছে না, আর দূরেও দোকান আছে। ওই দোকানওয়ালা যতটুকু অপরাধ করে, তুলনামূলক মসজিদের পাশের দোকানওয়ালা কি ওর থেকে বেশি করবে অন্যায় না কম? কেন? মসজিদ। এই কারণে যে ও জান্নাত পাইবে বিষয়টা এমন না। তাহলে বোঝা গেল আল্লাহর ঘরের একটা সম্মান। দূরের লোকটা অন্যায় যাই করে, মসজিদের পাশের লোকটা ওই পরিমাণ করে না, সামান্য হলো ভয় আছে। তাহলে সারা দুনিয়ার মানুষ খারাপ হলেও বাইতুল্লাহর পাশের মানুষগুলো তো একটু ভালো হওয়ার, অথচ পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ হলো বাইতুল্লাহর পাশের মানুষ, মক্কার মানুষ। ওই যে বললাম বাইতুল্লাহ তাওয়াফ করে নারী আর পুরুষ উলঙ্গ, কোন পশু জবে করে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখায়, এই নিয়তে যে দেওয়ালে রক্ত মাখলে আমার কোরবানি কবুল। বিয়ে শাদী নাই, অবাধে চলতেছে। ইতিহাস ভুলে যাবেন না। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়াটা বড় একটা থিম। ইতিহাস ভুলবেন না। মুসলমানের ইতিহাস জাগ্রত ইতিহাস, মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস। মুসলমানকে দমাতে না পারার বড় একটা কারণ এদের ইতিহাস আগুনের ইতিহাস। ভারতওয়ালারা চাচ্ছে ফিলিস্তিনের মতো ইসরায়েলি হামলার আকৃতি ধারণ করে ভারত থেকে মুসলিমদের আলাদা করবে। কি বলে? যেটা হিন্দুদের দেশ। বলে না? বলে না? অথচ ভারত হিন্দুস্তান নাম কি নাম? নূহ নবীর এক সন্তানের নামে নাম। নূহ নবী কি মুসলমান না? পৃথিবীতে প্রথম ব্যক্তি মানুষ নাম জানেন কি? জানেন না? জানা থাকলে বলবেন, না জানলে চুপ থাকবেন, আমি বলবো। পৃথিবীতে প্রথম ব্যক্তিকে জবান দিয়ে আল্লাহকে বলবো, সেই জবানটা পাক হতে হবে। জমিনের অবস্থা খুব করুণ, পাপাচারে ভরে গেছে গোটা দুনিয়া। এই তোমরা চালাইতে পারো না, ইকো দাও কেন? রিভাব দাও। পাপাচারে ভরে গেছে সারা দুনিয়া। কেমন ভরছে যে পাপ করার জন্য মানুষ প্রতিযোগিতা করে। কি করে? প্রতিযোগিতা। এবং পাপের প্রশিক্ষণ দেয়। আপনি এত যদি ডিস্টার্ব করে, আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে যত বড় ক্ষমতাধর হোক, নারী বা পুরুষ,
টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, সারা দুনিয়া জোড়া, কিন্তু চরিত্র যদি খারাপ হয় তাহলে তার ঘরওয়ালারাও তাকে পছন্দ করে না। কথা ঠিক? তাহলে জীবনের সব থেকে পাওয়ার হলো চরিত্র, আখলাক। স্বাভাবিক যেটা আছে ব্যবহার, সেটা তো আছেই। দুনিয়ার জমিনের মধ্যে অনেক বড় পাওয়ারওয়ালা ব্যক্তিও যখনই মানুষ জেনে ফেলে তার চরিত্র কি খারাপ, তখন সে আর সম্মানের স্থানে থাকতে পারে না। কিন্তু এই বাংলাদেশের জন্য খুব দুঃখ যে অন্য দেশের জন্য দুঃখ নাই না, যা থাকুক আমার দেশের জন্য দুঃখ বেশি, এই জন্য যে বৃষ্টি নাই, রৌদ্র নাই, গরম নাই, ঠান্ডা নাই, কোরআনের বয়ান চলে, মানুষ বয়ান শুনে, আলেম প্রিয়, দিন প্রিয়, নামাজ না পড়লেও মনের ভেতরে তামান্না। সেই দেশের মধ্যে কার অভিশাপ লাগলো, কার বদনজর লাগলো, কোনো একটা সেক্টরে, কোনো একটা কাজে শান্তি নেই। সুদ ঘুষে, মানে অন্যায়গুলো ছোট না, মারাত্মক, যার উপরে আর অন্যায় নেই, এমন একটা সেক্টর বাংলাদেশে খুঁজে পাবেন না যেখানে সুদ ঘুষ নেই। থাকলে বলেন আছে? বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেখানে সুদ নাই, ঘুষ নাই? তো যে চরিত্রহীনতার কারণে পৃথিবী জোড়া দামি মানুষটাও মানুষের কাছে ঘৃণিত হয়ে যায়, সেই চরিত্রহীন মানুষগুলো সমাজে কথা বলে বুক ফুলায়, এবং তাদের ছায়ায় বসে, এটা আমাদের কপাল খারাপ, চিহ্নিত চরিত্রাহীন বা চরিত্রহীনা, যারা অল টাইম জেনা বেবিচারে লিপ্ত, এরা নিজের অধিকার ফিরানোর জন্য তো আন্দোলন বা কোনো আরজি আবেদন পেশ করবে দূরের কথা, বরং আল্লাহর আইনের উপরে তারা মন্তব্য করে কলম ধরার মতো দুঃসাহস ইদানিংকালে দেখাচ্ছে। কমিশন তৈরি করে এখানে অনেক শিক্ষিত মুসলমান, আল্লাহ বিবেক দিছে, আপনারা বলেন, আপনারা কি এই জন্য স্বাধীন স্বাধীন করেন? হ্যাঁ, দেশ স্বাধীন, দেশ স্বাধীন, কি হইল? কি স্বাধীন করলে? ঘুষ চলতেছে, জুয়া চলতেছে, ওয়াজের মধ্যে আলেমদের সাথে সে আগের মতো বেয়াদবিও চলতেছে। কি স্বাধীন করলেন? যারা সব সময় জেনা করে, বেশ্যাবৃত্তি করে, পতিতালয়ে তাদের জীবন কাটে, এটার বৈধতা চাওয়ার সাহসটা পায় কিভাবে? যাদের চরিত্র খারাপ, ওরা হাও বলে না, নাও বলে না, এরা চিন্তা করে মন্দের ভালো, নফস তো ভেতরে আছে। যারা বলেন না ইসলাম নারীর সম্মান দেয়নি, অধিকার দেয়নি, এরাই জমিনের নিকৃষ্ট লম্পট। ওরা নারীদেরকে ভোগের সামগ্রী বানাবার জন্য বেপর্দা। আমার নামাজও পড়ে, হুজুরদের সাথে দেখা হলে দোয়াও চায়।
কি বয়ান শুনবেন? কত আল্লাহর বান্দার এখানে বয়ান শুনতে আসছেন, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। জিজ্ঞাসা করলে বলবেন নামাজ পড়া লাগবে নি, সবাই বলবে হ্যাঁ লাগবে। সপ্তাহে 2-1 দিন তো না, প্রতিদিন। ফাঁকে ফাঁকে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো, বলে আপনি কি ইমানদার না অন্য কিছু, অথচ নামাজ নাই। এই জমিনের মধ্যে ওলামায়ে কেরাম, কোরআনওয়ালারা কোনো মানুষকে একটা গালি দেয় না, ক্ষতি করে না। এরপরও এদের সাথে দুশ্মনী কেন মানুষের? একমাত্র কারণ ওদের আকাম যেন সুযোগ মতো করতে পারে, এই জন্য আলেমদেরকে দূরে রাখার অপচেষ্টা। দেশটা প্রত্যেকটা কাজ নোংরামিতে ভরে গেছে। সব থেকে বেশি নোংরামি রাজনীতি নিয়ে চলে, সব থেকে বেশি। সবাই বলে মসজিদ নিয়ে রাজনীতি নাই। বাংলাদেশে একটা মসজিদ দেখান তো কোথায় রাজনীতি চলে না। এই সবগুলো রাজনীতি করে ধর্ম নিয়ে, চান্দাবাজ আর ধান্দাবাজের দলে না। নাপাক তো কম খাইলেন না জীবনে, আর কত খাইবেন? আজকে ঢাকার শহরে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জামায়াত ইসলামী সহ সব ইসলামী দলের উল্লেখযোগ্য ব্যক্তি, আমির, সবাই এক প্ল্যাটফর্মে আওয়াজ দিয়েছেন, আওয়াজ তুলতেছেন ঈমানের দাবিতে। কেউ তার ব্যক্তি স্বার্থ নিয়ে স্লোগান দেয় না, চায় না, ইসলাম চায়, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। চোর কোনদিন মানুষের সম্পদের নিরাপত্তা দিতে পারে না, পারে? অন্ধ কোনদিন মানুষকে পথ দেখাতে পারে না। তাহলে সেই চোর দিয়ে আপনি সমাজকে সংস্কার করবেন, হবে না। দেখছেন তো বহুত কিছু, আর কত। যদি সোজা না হন তাহলে ফিলিস্তিনের পরিণামের অপেক্ষায় থাকেন। আপনি মনে করছেন বাংলাদেশ খুব পাওয়ারওয়ালা, লিস্টির বাইরে। আপনি বেঈমানরা মনে করে বাংলাদেশ মানে একটা টোকা দিলে নাই, আর আসলেই কি আছে? আপনি ওয়াজে আসছেন ঠিক, কিন্তু আপনার ব্যবসা চলে হারাম টাকা। আপনার মেয়ে, ছেলে, স্ত্রী, পরিবার কয়জন দিন অনুযায়ী চলে। আপনাকে তো কিছু ধমকও দেওয়া লাগবে না, হালকা একটু লোভ দেখাইলেই তো আপনি আল্লাহকে ভুলে যাবেন। আর সে দেখানো লাগবে কেন? হিন্দুদের পূজায় গিয়া সন্তেষ খাইয়া যেই কপাল পরারা স্লোগান দেয়, ধর্ম যার যার, কি জানি তার মানে কি? বিবাহ যার যার, বউ সবার। আপনি হাসেন কেন? এই আকামগুলো চলে না সোনার বাংলায়? সংক্ষেপে 2-4টি কথা বলবো শুধু রসূলের আদর্শের উপরে। পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর দেওয়া আর মানুষের বানানো, কোন ধর্মে নারীর সম্মান দেয়নি, শুধু আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে। বলেন আল্লাহর দেওয়া ধর্ম ইসলাম। আল্লাহর দেয়া ধর্মের নাম ইসলাম। হ্যাঁ, আল্লাহর দেয়া ধর্ম ইসলাম তো আছে, এর আগে ঈসা নবীর ধর্ম, মুসা নবীর ধর্ম, এই যে আরো কিছু ছিল। ইসলাম ছাড়া নারীর সম্মান, মর্যাদা আর পৃথিবীতে কেউ দেয় নাই, সবাই জুলুম করেছে। এখন জুলুম কোনটা আর ভালো কোনটা এটা বুঝারও তো মেধা নাই। চোখ নষ্ট, খায় না পা, মেধাও নষ্ট। আমি প্রায় সময় বলি বাংলাদেশে যত বড় ভিআইপি তত বড় সুদখোর, তত বড় মদখোর।
মদ না পান করলে, সুদ না খাইলে ভিআইপি হওয়া যায় না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। সকলের পরিচিত একটা আয়াত আমি পড়েছি, মনে আছে না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর ব্যাপারে বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পাঠাই নাই দুনিয়াতে, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। নবীজি বলেন হাদিসে পাকে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, তাকে দ্বীনের সমঝ দান করেন। একটা হলো দ্বীনের জ্ঞান, আর একটা হলো দ্বীনের বুঝ। জানছেন পর্দা করা ফরজ, কিন্তু ভেতরে বুঝ আসে নাই যে এটা না মানলে আমার শাস্তি হবে। যার মধ্যে বুঝ এসে গেছে সে জেনারেল লাইনে থাইকেও পর্দা করে। প্রত্যেকটা মুমিন মুসলমান জানে দাড়ি কামানো ছাটানো কবিরা গুনাহ, হারাম। মানে না কেন? আল্লাহর শাস্তি যে ভোগ করতে হবে সেই বুঝ এখন অন্তরে আসেনি। যার অন্তরে বুঝ এসে গেছে সে ডাক্তার হইয়াও দাড়ি রেখে দিছে, ইঞ্জিনিয়ার হয়েও দাড়ি রেখে দিছে, কলেজের প্রফেসর হয়েও দাড়ি রেখে দিছে। আমি বানায় বলতেছি কথাগুলো। তারা দাড়ি রাখছে কি সরকার তাদের বেতন বাড়াবে? অবশ্যই তাদের বুঝ ঠিক হয়ে গেছে। আপনারা জানেন রহমতের নবী আসছেন কোন এলাকায় বলেন তো? বলেন, সবাই বলেন। নবীজি যখন আসতেছিলেন এর আগ মুহূর্ত মক্কার জমিনটা ছিল কঠিন এক হালাত। অহরহ জেনা বেবিচার। কতটা খারাপ? নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। বাইতুল্লাহ কেমন বাইতুল্লাহ? যার দিকে শুধু তাকায় থাকলেই গুনাহ মাফ। শুধু তাকায় থাকবেন, দেখবেন, কিছু বলবেন না, অটোমেটিক গুনাহ মাফ। কেমন বাইতুল্লাহ? যে বাইতুল্লাহর দিকে তাকাইয়া প্রথম নজরে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাই দিবেন। আল্লাহর ওয়াদা। কেমন বাইতুল্লাহ? যেই বাইতুল্লাহর সীমানা আপনারা যারা গেছেন বা জান নাই, ছবিতে দেখছেন যে ঘরটা দেখেন এতটুকু না, কিন্তু অনেক বিশাল। বাইতুল্লাহর ওই ঘর থেকে চারোদিকে বহু দূর তার এরিয়া, অনেক দূর। হোটেল পার হয়ে আরো রাস্তাঘাট পার হয়ে বহু দূরে বাইতুল্লাহর এরিয়া। ঠিক বাইতুল্লাহর যতটুকু এরিয়া দেওয়া আছে এই এরিয়ায় ঢুকেই যদি বলে আল্লাহ একবার, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। আল্লাহ নিজে বাইতুল্লাহর মর্যাদার ঘোষণা কোরআনে দিয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন মুযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবী নামক গ্রহ যখন টোটাল অস্তিত্বে আসে নাই, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তখন আংশিক অস্তিত্বে আসা মাত্রই আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন, বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ এমন একটা ঘর
আপনাদের এই মসজিদ কার ঘর? জোরে বলেন। বাইতুল্লাহ কার ঘর? এদের দিকে তাকাইলে সওয়াব হবে? এখানে বসে একবার আল্লাহ কইলে 1 লাখ পাবেন। এটাও আল্লাহর ঘর, সেটাও ব্যবধান আছে না নাই? অবশ্যই আছে। তাহলে এই যে মসজিদের পাশে কোনো বাড়ি আছে? বলেন না কেন? আছে। মসজিদ থেকে দূরে একটা বাড়ি আছে। আচ্ছা ধরে নেন এটা তো বাজার, মসজিদের পাশে দোকান আছে না, আর দূরেও দোকান আছে। ওই দোকানওয়ালা যতটুকু অপরাধ করে তুলনামূলক মসজিদের পাশের দোকানওয়ালা কি ওর থেকে বেশি করবে অন্যায় না কম? কেন? মসজিদ। এই কারণে যে ও জান্নাত পাইবে বিষয়টা এমন না। তাহলে বোঝা গেল আল্লাহর ঘরের একটা সম্মান। দূরের লোকটা অন্যায় যাই করে, মসজিদের পাশের লোকটা ওই পরিমাণ করে না, সামান্য হলো ভয় আছে। তাহলে সারা দুনিয়ার মানুষ খারাপ হলেও বাইতুল্লাহর পাশের মানুষগুলো তো একটু ভালো হওয়া, অথচ পৃথিবীর মধ্যে নিকৃষ্ট খারাপ হলো বাইতুল্লাহর পাশের মানুষ, মক্কার মানুষ। ওই যে বললাম বাইতুল্লাহ তাওয়াফ করে নারী আর পুরুষ উলঙ্গ, কোন পশু জবে করে রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখায়, এই নিয়তে যে দেওয়ালে রক্ত মাখলে আমার কোরবানি কবুল। বিয়ে শাদী নাই, অবাধে চলতেছে। ইতিহাস ভুলে যাবেন না। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়াটা বড় একটা থিম। ইতিহাস ভুলবেন না। মুসলমানের ইতিহাস জাগ্রত ইতিহাস, মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস। মুসলমানকে দমাতে না পারার বড় একটা কারণ এদের ইতিহাস আগুনের ইতিহাস। ভারতওয়ালারা চাচ্ছে ফিলিস্তিনের মতো ইসরায়েলি হামলার আকৃতি ধারণ করে ভারত থেকে মুসলিমদের আলাদা করবে। কি বলে? যেটা হিন্দুদের দেশ। বলে না? বলে না? অথচ ভারত হিন্দুস্তান নাম। কি নাম? নূহ নবীর এক সন্তানের নামে নাম। নূহ নবী কি মুসলমান না? পৃথিবীতে প্রথম ব্যক্তি মানুষ নাম জানেন কি? জানেন না? জানা থাকলে বলবেন, না জানলে চুপ থাকবেন। আমি বলবো পৃথিবীতে প্রথম ব্যক্তিকে